আজকে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি দিনটাকে যেন আরো খুবই সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি, যাতে কোনো কিছু ত্রুটি না থাকে। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা সবাই যেন সুস্থ থাকি, সকলের যেন সুবুদ্ধি হয়, এটাই। আজকের এই সারাদিনটা কিভাবে কাটাবেন? এই তো সব ফ্রেন্ডসরা মিলে আনন্দ ফুর্তি করে কাটাবো, সবাই একসাথে মিলেমিশে সব টিচারদের সাথে মাকে নিয়ে পূজা অর্চনা করে। আমি তো স্কুলে ক্লাস 3 থেকে, কিন্তু তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। তো ক্লাস 6 থেকে আমি এখনও আজ 11 আমি ক্লাসে পড়ি। তো খুব মজা, খুব আনন্দ হয়, পূজা সব কিছু খুব ভালো মতো কাটা হয়। খুব বিশাল ব্যাপার আমাদের জন্য, আমাদের তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মতো স্কুলে মহারানী তুলসীবতী সরস্বতী পূজা। কিভাবে আজকে সারাদিন কাটাবেন? আজকে তো মার পূজা অর্চনা করে, আমাদের খুব আনন্দ ফুর্তি করে বন্ধু বান্ধবীদের সাথে। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? সবার সুবুদ্ধি হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই। মায়ের কাছে কি বলবেন? আমরা খুবই আনন্দ করছি, নাচ গান তো হচ্ছেই। আমরা অনেক কিছু চেয়েছি সারা বছর, যাতে পড়াশোনা ভালো হয়, এরকম। বিশেষ কি প্রার্থনা রয়েছে আজ মায়ের কাছে? এটাই যে আমাদের সামনে তো এক্সাম, এটা যাতে ভালো হয়, এটাই। কিভাবে কাটাবে সারাদিন আজকে? আনন্দ করে সবাই মিলে নাচ গান, এটার জন্যই তো সারা বছর আমরা এটাই অপেক্ষা করি, এই দিনটাতে আমরা নাচ গান করবো। অ্যাকচুয়ালি আজকে তো সরস্বতী পুজো, সেই সঙ্গে আজকে আমাদের নেতাজি, প্রিয় দেশপ্রিয় নেতা, তার জন্মদিনও। তো আমরা একসঙ্গে 23শে জানুয়ারি যেমন আমরা উদযাপন করেছি সকালবেলা, সেই সঙ্গে পুজোর আয়োজন, মানে দুটো একসঙ্গে আমরা চালিয়েছি। তো সে এবার পুজোর আয়োজন কিছু মেয়ে করেছে, আবার কিছু মেয়ে চলে গেছিলো সরস্বতী মানে 23শে জানুয়ারি আয়োজনের জন্য। তো এবার আমরা সরস্বতী পুজোর আয়োজনের জন্য আপনারা দেখতে পেয়েছেন, আমরা মেয়েরা পরীক্ষার কাজের ফাঁকে আয়োজন করেছে, রেখেছে। তো সেই অনুযায়ী আমরা প্যান্ডেল সাজানোর চেষ্টা করেছি, যতটুকু মেয়েরা করেছে, মেয়েদের সাধ্য অনুযায়ী মেয়েরা করেছে। আর সেই সঙ্গে আমাদের আর্ট ইনস্ট্রাক্টর স্যার আছেন, রাকেশ কুমার স্যার, উনি মেয়েদেরকে ইনস্ট্রাক্ট করেছেন। কিন্তু আর আমরা টিচাররা সবাই সঙ্গে ছিলাম মেয়েদের পাশে। তো মেয়েদের পাশে থেকে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করেছি। তো পুজো হচ্ছে, পুজো হলে পর আরও মেয়েরা আসবে। বেসিক্যালি আজকে তো সরস্বতী পুজো, প্রতি বছর মানে সরস্বতী পুজো বাঙালিদের জন্য একটা বিশাল একটা দিন, বিশেষ একটা দিন। আর স্কুলগুলোতে তো আরও বেশি, স্কুল আছে মানে সরস্বতী পুজো হবে। বাঙালি স্কুল মানে বাঙালি এরিয়া যুক্ত স্কুলগুলো যেগুলোতে আর কি, সেখানে সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজো হয়। তো সেই সরস্বতী পুজো নিয়ে আমরা ভীষণভাবে উৎসুক থাকি। সারা বছর আমরা মুখিয়ে থাকি কবে সরস্বতী পুজোটা হবে, কবে সরস্বতী পুজো আসবে। আমরা যেমন থাকি, আমাদের ছাত্রীরা, যেহেতু আমাদের গার্লস স্কুল তাই আমি ছাত্রীরা বলছি, ছাত্রছাত্রী সবাই বেসিক্যালি মুখিয়ে থাকে কবে সরস্বতী পুজোটা হবে, কবে সরস্বতী পুজো আসবে। তো সেই অনুযায়ী আমরা আয়োজন করি। আমরা নিজেদেরকে আমাদের মনে সবসময় একটা খুশির জোয়ার থাকে, যেমন আমাদের তেমনি মেয়েদের। যেমন ঢাক বাজলো, আপনারা দেখলেন, মেয়েরা আনন্দে মেতে উঠলো। ওভাবেই চলবে আজকে পুরো দিন, এভাবে আনন্দে মেয়েরা কাটিয়ে দেবে। শিক্ষক হিসাবে মায়ের কাছে কি প্রার্থনা করবেন? অবশ্যই মেয়েদের প্রথমে তো সুস্থতা প্রার্থনা করব, কারণ সুস্থ শরীর না থাকলে সে ভালো করে পড়াশোনা করতে পারবে না। সুস্থ শরীর মেয়েদের প্রার্থনা করব। তারপর মেয়েরা যেন পড়াশোনায় আরও মনোযোগী হয়, মেয়েরা যেন মানে সরস্বতী পুজোয় যেমন ওরা আগ্রহ নিয়ে কাজ করে, তেমনিভাবে সেই আগ্রহটা নিয়ে যেন বইটা করে পড়াশোনা করে, পড়াতেও যেন মনোযোগী, সেটাই আমরা প্রার্থনা করব, সেটাই আমরা চাইব।